هو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا وقدوتنا وحبيبنا محمد صلى الله عليه وسلم. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وإخوانكم. اتقوا الله في علانكم وسركم، واتبعوا سنة نبيكم في كل شأن من شؤونكم وفي كل أمر من أموركم، فإن النبي صلى الله عليه وسلم قدوة لنا أجمعين ورحمة للعالمين. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضاه، ويجعلنا وإياكم من عباده المتقين المؤمنين المخلصين، إنه ولي ذلك والقادر عليه. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু মানুষ হিসাবে সৃষ্টি করে ছেড়ে দেননি, তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে ভালো মানুষ হতে হয়, সুখী মানুষ হতে হয়, একটা সুন্দর সমাজ কি করে বিনির্মাণ করা যায়। বর্তমান বাস্তবতায় আমরা দেখি নানা রকম মতবাদ, নানা রকম জীবন দর্শন, ফালসাফা এবং নানা ধরনের সমাজ মানুষের কাছে আজকের অনেক আধুনিক সমাজের দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। আমরা দেখছি সারা বিশ্ব এখন অনেক ছোট, কোথায় কী হচ্ছে সবই আমরা জানি, দেখি। সেই পাশ্চাত্য সমাজ থেকে আরম্ভ করে আফ্রিকান সমাজ, মধ্যপ্রাচ্য কিংবা আমাদের এই মধ্য এশিয়া কিংবা দক্ষিণ এশিয়া, সবটাই আসলে এখন আমাদের জানার মধ্যে। আমরা দেখি যে অনেক জীবন দর্শন রয়েছে। কোথাও মানুষ শুধু রূহ বা আত্মার খোরাক নিয়ে ব্যস্ত, কোথাও মানুষ শুধু আকল বা বুদ্ধিবৃত্তিক বিষয়গুলো নিয়ে ব্যস্ত, অন্যগুলোকে সে ইগনোর করছে। আর অধিকাংশ মানুষ তারা দৈহিক এবং বৈষয়িক বিষয়গুলো নিয়ে ব্যস্ত। মানুষের দেহের কি চাহিদা এবং বিষয় সম্পত্তি গড়ে সে চাহিদা কিভাবে মেটাবে, অধিকাংশ মানুষ তা নিয়ে ব্যস্ত। ফলে বিভিন্ন দেশে আপনি দেখবেন যে বিশাল সম্পত্তি, সেগুলো অপব্যবহার হচ্ছে, সেগুলো নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। মানুষ অতিরিক্তভাবে কামনা বাসনার দিকে ধাবিত হচ্ছে। উন্নত সমাজগুলোতে নাইট ক্লাবে ভরে গেছে, মদের বার, নাচ গান, কনসার্ট, আনন্দ উল্লাস, অশ্লীলতা, এগুলো জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যারা ধনী, যারা সম্পদশালী, যারা ক্ষমতাশীল, তাদের প্রত্যেকের এটা হয়ে গেছে দৈনিক চর্চার অংশ। সময় পেলেই তারা এমন কিছুতে লিপ্ত হয় যেটা সুন্দর নয়, যেটা নৈতিকতার মানদণ্ডে টেকে না, যেটা ইসলাম অ্যালাউ করে না। এভাবে কি আসলে মানুষ সুখী হতে পারে? যদি তাই হতে পারত, তাহলে আমরা আজকে বিভীষিকাময় একটা জীবন বা জীবন ব্যবস্থা পাশ্চাত্যে দেখতে পেতাম না। সেখানে কি বিবাহ প্রথা প্রায় উঠে যায়নি? সেখানে কি অধিকাংশ মানুষ অশ্লীলভাবে চলে না? সেখানে কি পরিবারতন্ত্র নষ্ট হয়ে যায়নি? সেখানে মানুষ শুধুমাত্র
জৈবিক কামনা বাসনার দিকেই ধাবিত হচ্ছে। ফলে জেনা ব্যভিচার থেকে আরম্ভ করে সমকামিতা এবং যৌন বিকৃতি, ট্রাইসেক্স, বাইসেক্স সহ এই সব কিছু, এবং পর্ণ, সব কিছু সেখানে ডাল ভাতের মতো হয়ে গেছে। এটা কি আসলে মানুষকে সুখ দিতে পারে? দিয়েছে? আসলে দেয়নি। আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, সংসার ভাঙার হার অনেক বেড়ে গেছে। এবং এটা শুধু আধুনিক সমাজে নয়, আমাদের মুসলিম সমাজে এগুলো বেড়ে যাচ্ছে। কারণ সবাই সুখ খুঁজছে সেই সমস্ত সমাজ থেকে। তাদের উপকরণগুলো অনুসরণ করে আমরা সুখী হতে চাচ্ছি, আমরা আধুনিক জীবনের সৌধ গড়তে চাচ্ছি, আমরা উন্নত ব্যবস্থাপনা তৈরি করতে চাচ্ছি। মডেল কিন্তু ইসলাম নয়, মডেল হলো পাশ্চাত্য জগৎ, তাদের চিন্তা ভাবনা, এসব কিছু। অথচ সেখানে আমরা সেই সমালোচনায় না গিয়ে আমরা আজকে আসলে একটু গঠনমূলক কথা বলতে চাচ্ছি। যেটা বলতে চাচ্ছিলাম, সেখানে কোনো মডেলই কখনো তৈরি হবে না। কারণ ওহির জ্ঞান থেকে তারা ডিটাচড, তারা একদমই বিচ্ছিন্ন ওহি ছাড়া। এবং ওহির এলেম ছাড়া মানবতাকে সঠিক পথ আর কোনো কিছুই দেখাতে পারে না। সুখী জীবনের প্রতিশ্রুতি সকলেই দিচ্ছে, উন্নত সমাজ ব্যবস্থার প্রতিশ্রুতিও সবাই দিচ্ছে, কিন্তু সেটা আমরা কেউ পাচ্ছি না। ফ্রি কান্ট্রিগুলোতে যেখানে অবাধ মেলামেশা বৈধ, সেখানেও দেখেন মানুষ অস্থির, সুখ নাই, শান্তি নাই। খেয়াল করে দেখেন না, পারিবারিক জীবন বলতে কিছু নেই, প্রেম ভালোবাসা নাই, শুধু একটা জৈবিক তাড়না ছাড়া আর কিচ্ছু নেই। এবং সেই জিনিসটাই আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। অথচ সুখী জীবনের জন্য 3টা প্রধান শর্ত আছে, এটা একটু মনে রাখতে হবে আমাদের। এই 3টা শর্ত পূরণ করা ছাড়া কোনো ব্যক্তি সুখী জীবন যাপন করতে পারবে না, অসম্ভব। প্রথম শর্তটা সেটি হলো মানুষের যে নেচার, স্বভাব এবং তবিয়াত, এটা জানতে হবে আপনাকে। আমরা ইমোশন দিয়ে চলি, ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের অধিকাংশের নেই। তাহলে তবিয়াত অনুযায়ী তো চলছি না, আমরা তবিয়াতটাকে এক্সপ্লোরই করি না, জানি না। মানুষের তবিয়াতটা শিখতে হলে, জানতে হলে কোথায় যেতে হবে, সোর্সটা কি। আপনি নিজের ইচ্ছা মতো জীবন সম্পর্কে কনসেপ্ট নিয়ে যদি জীবন যাপন করেন, এটা হলো না। আপনাকে অবশ্যই মানুষের জীবনের যে নেচার, সেটাকে এক্সপ্লোর করতে হবে বিশুদ্ধ জ্ঞানের আলোকে, এবং এর যে চাহিদাগুলো আছে সেটা আপনাকে মেটাতে হবে। মানুষের জীবনটা কি শুধুই দেহ নির্ভর? প্রশ্ন। সেখানে কি রূহ নেই? সেখানে কি আকল নেই? তাহলে শুধু দেহের ক্ষুধা মেটালেই কি চলবে? দেহের কামনা বাসনা মেটালেই কি চলবে? যেটা বৈষয়িক উন্নয়ন ভিত্তিক সমাজ যেটা করছে। দ্বিতীয় যে শর্ত, সেটি হচ্ছে মানুষের যে সৃষ্টি কৌশল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবলম্বন করেছেন, এবং মানুষের যে ফিতরাত তিনি দিয়েছেন, সেই ফিতরাত অনুযায়ী মানুষের যা কিছু প্রয়োজন সেটাকে বাস্তবায়ন করতে হবে। বিশ্বের কোথায় সেটা আছে? কারা সেই ব্যবস্থা অনুযায়ী মানুষের জীবনের সকল চাহিদা মেটাচ্ছে? কিন্তু সেই চাহিদা যদি মেটানো না হয়, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, তাহলে মানুষ আসলে সুখী হতে পারবে না। শুধু বৈষয়িক সম্পত্তি দিয়ে, বড় বড় প্রাসাদ, গাড়ি ঘোড়া, নানা ফ্যাসিলিটি তৈরি করে মানুষ সুখী হতে পারে না। 3 নম্বর যে শর্ত, সেটি হচ্ছে আমরা বলেছি মানুষের জীবনের যে চাহিদা, যে প্রয়োজন, যে নেসেসিটি, সেটাকে বাস্তবায়ন করা। কিন্তু এই বাস্তবায়ন কিভাবে করবে? এই বাস্তবায়নের যে সত্যিকার উসলুব, মেথড রয়েছে, মেথডোলজি রয়েছে, সে অনুযায়ী করতে হবে। জ্ঞানের যারা অনুসারী তারা জানেন প্রত্যেক জ্ঞানের একটা মেথডোলজি আছে। আপনি সেটাকে ভায়োলেট করে ওই জ্ঞানটাকে প্রতিষ্ঠিত করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না।
সেটা যেটাই হোক, সায়েন্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, ইভেন অন্য যে কোনো ক্ষেত্রে আপনি যদি যে ইকুয়েশান এবং যে ম্যাথোডলজি ফিক্স করা হয়েছে, অথবা যে ফিক্স তো আসলে মানুষ ইচ্ছে করে করেনি, এটা জ্ঞান থেকে উদ্ভূত, সেই ম্যাথোডলজি ফলো করা ছাড়া সত্যিকার অর্থে আসলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। সুতরাং আমরা মানুষের জীবনের যে প্রয়োজন, যে চাহিদা যেটা মেটাচ্ছি, বাস্তবায়ন করছি, সেটাও একটা সুনির্দিষ্ট উসলুবে হতে হবে। অন্যথায় যে কোনো পদ্ধতিতে জীবনটাকে যদি পরিচালনা করা হয় তাহলে সে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। আমাদেরকে জানতে হবে যে আসলে কোন পদ্ধতিতে মানুষ সুখী হতে পারে, কারণ তার তো দুটো জীবন আছে, দুনিয়া এবং আখিরাত। আপনাকে দুটোর মধ্যে সমন্বয় করতে হবে। আপনি শুধু যদি দুনিয়ার জীবন নিয়ে ভাবেন, আখিরাতকে ইগনোর করেন, তাহলে আপনার জীবন ব্যবস্থা 180 ডিগ্রি উল্টো হয়ে যাবে। সুতরাং এই তিনটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটি হচ্ছে মানুষ তাহলে কোন নিয়ম নীতিটা মানবে। আমরা যদি গ্রস্তে বলে দেয় ইসলাম, সেটা ঠিক আছে, বাট আরেকটু বিশ্লেষণ করা দরকার। মানুষের জীবনের কম্পোনেন্ট হলো তিনটা। একটা হলো রূহ, আর একটা হলো আকল বা ইন্টেলেক্ট যেটাকে আমরা বলি, আর আরেকটা হলো তার দেহ। তাহলে আমরা যদি দেখি যে আসলে এই তিনটা জায়গায় কোন জীবন দর্শন প্রয়োজনীয় উপকরণ উপহার দিয়েছে, বা কোন পদ্ধতিতে আমরা এই তিনটা জায়গায় জীবনের চাহিদা মেটাতে পারি, তাহলে জীবনটা সুখী হবে। তিনটা জায়গায় কোনো একটা জায়গাকে ইগনোর করে জীবনটা আসলে সুখী হবে না, কারণ জীবনটা তো এই তিনটা মিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আচ্ছা, এখানে রুহের বিষয়টা যদি আমরা আসি, আমরা দেখি যে আধুনিক যত জীবন দর্শন আছে, এখানে রুহের গেদা বা খাদ্য নেই। রুহের নানামুখী খাদ্য প্রয়োজন, যেটা আপনি অন্য ইসলাম ছাড়া অন্য জায়গাগুলোতে পাবেন না। এটা বহু প্রমাণ আছে, এগুলো সোশ্যাল সার্ভে বা নানা রকম সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমেও পাওয়া যায়। আজকে কেন মানুষ অধিক হারে ইসলাম গ্রহণ করছে, যদিও তাদের ইসলাম গ্রহণ অনেকের ক্ষেত্রে প্রপারলি হচ্ছে না। কার হাতে ইসলাম গ্রহণ করছে, সেই ব্যক্তি কি ইসলামটাকে তার কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারছে? এটা একটা বড় প্রশ্ন, তাই না? অনেকে শিয়াদের কাছে ইসলাম গ্রহণ করছে, অনেকে বিভ্রান্ত ফেরকার কাছে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার তার মূল কারণ হলো তার আগের প্রিভিয়াস লাইফটা তার কাছে বোরিং মনে হচ্ছে, তার কাছে মনে হচ্ছে ইটস নট এ গুড লাইফ, নট এ হ্যাপি লাইফ। সুতরাং সে এখন হ্যাপিনেস সিক করতে গিয়ে সে ভাবছে নানা কারণে ইসলাম ইজ ওকে। কিন্তু ইসলাম তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক মুসলিমের জীবনেও সঠিকভাবে উপস্থাপিত নয়, আছে তাই না? আমাদের অনেক মুসলিম তাদের জীবন লাইফস্টাইল দেখলে দেখবেন যে এক একজনের লাইফস্টাইল এক এক রকম। তাহলে ইসলামটা হলো কি করে? যদি মুসলিমরা ইসলামটাকেই ফলো করবে, তাহলে একাডেমিক যে নলেজটা সেটা তার থাকতে হবে এবং সে রিয়াল ইসলামিক লাইফ মেনটেন করবে। তাহলে সবার লাইফস্টাইল কাছাকাছি রকমের হবে। ইসলামের দুটো জিনিস আছে, এটা আমি আরও অনেকবার বলেছি, আবারও বলি। কিছু আছে ফিক্সড আইটেম, সেটেলড ইস্যু, আছে না? আপনি 5 ওয়াক্ত সালাতকে কি নড়চড় করতে পারবেন? রাকাত সংখ্যা, 2 ঈদ, এরকম হিউজ ইস্যুজ আছে ইসলামে যেগুলো কমপ্লিটলি সেটেলড ইস্যু, এখানে প্রশ্ন তোলা যাবে না। এতদিন পরে যদি বলেন কোরআনের একটা সূরা নিয়ে আমার প্রশ্ন আছে, এতদিন পরে যদি বলেন হাদিসকে আমি গ্রহণ করতে পারছি না, এটা কি গ্রহণযোগ্য হবে বলেন? এগুলো সেটেলড ইস্যু। কোরআন এবং সুন্নাহ ইসলামের আনঅ্যানিমাসলি ইজমায়ের মাধ্যমে সেটেলড ইস্যু। এগুলো নিয়ে কোনো প্রশ্ন তোলা মানেই হচ্ছে কুফরি করা, ইসলাম থেকে বের হয়ে যাওয়া।
তাহলে ইসলামের দ্বিতীয় এরিয়াটাতে মতভেদের সুযোগ আছে, যেখানে ইজতিহাদ করা যায়, যেখানে গবেষণা করা যায়, গবেষণা মধ্য দিয়ে কিছু ইখতিলাফ তৈরি হয়। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম অনেক জায়গায় ইখতিলাফ করেছেন, এটা দোষ না, এটা তাদের গুণ। কিন্তু হোল জিনিসটাকে কিভাবে আমি আপনি ভিজুয়ালাইজ করছি, ওখানেই আমাদের প্রবলেম। জ্ঞানের জগতে সঠিকভাবে সন্তরণ করতে পারছি না, যেভাবে অনেকে পুকুরে, দিঘিতে কিংবা নদীতে সাঁতার কাটতে পারেন না। এটা কি পুকুর, নদী আর সাগরের দোষ নাকি আপনার দোষ? জ্ঞানের জগতে যিনি ঠিকমতো সন্তরণ করতে পারছেন না, সন্তরণ মানে সাঁতার কাটা, তাহলে যিনি সাঁতার কাটতে পারছেন না, এটা তার ঘাটতি, তার ত্রুটি, তার দোষ, এটা জ্ঞানের কোনো দোষ নয়। এটা বুঝতে হবে। তাহলে ইজতিহাদ যেখানে করা যায়, গবেষণা, সেখানে কিছু ইখতিলাফ থাকবেই। এটা আপনি দেখেন সায়েন্টিফিক অথবা মেডিকেল সায়েন্সের অথবা সায়েন্সের যে কোনো জায়গায় যখন কোনো এক্সপেরিমেন্ট করেন বিজ্ঞানীরা কিংবা জ্ঞানী গুণীরা, সেখানে কি সবাই একমত হন? একমত হন না। যেগুলো সেটেলড ইস্যু সেখানে দ্বিমত করার সুযোগ নেই, বাট যেগুলো গবেষণাধর্মী ইস্যু সেখানে দ্বিমত করার সুযোগ অটোমেটিক তৈরি হয়। ফলে আমাদের ব্যবহারিক জীবনের, ফিকহের নানা বিষয়গুলো নিয়ে কিন্তু ইখতিলাফ হয়েছে, এবং এই ইখতিলাফ আজকে নতুন নয়। সাহাবায়ে কেরাম তারা তো সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কিনা বলেন? তারা কি রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে ইখতিলাফ করেন নাই? অনেক কিছুতে তারা ইখতিলাফ করেছেন, এবং দ্যাট ওয়াজ ভ্যালিড, টিল নাও ইটস ভ্যালিড। এই জন্য এগুলো নিয়ে এক্সট্রিম হওয়ার কোনো কারণ নাই, উগ্রতা ছড়ানোর কোনো কারণ নাই। শুধু আমাদেরকে রিয়ালাইজ করতে হবে কোনগুলো সেটেলড ইস্যু আর কোনগুলো ইজতিহাদি ইস্যু। ফলে ইজতিহাদি ইস্যুতে আমরা কি করব? তাহলে ইজতিহাদি ইস্যুতে আমরা বলবো যে গবেষণার পরে এটাই আমাদের কাছে অধিক সঠিক মনে হয়, এটা নিয়ে ঝগড়া করার কোনো কারণ নাই। যাই হোক, আমরা বলছিলাম তাহলে ইসলামের সেটেলড ইস্যু প্রচুর, এবং আমাদের মুসলিম উম্মাহ শুরু থেকে আজ পর্যন্ত 1400 বছরের সকল ইমামরা এই সেটেলড ইস্যুগুলোতে কোনো ইখতিলাফ করেন নাই। তাহলে সেখান থেকে আমাদের জীবনের মূল মন্ত্রটা নিতে হবে। আপনি দেখেন রুহের জন্য ইসলাম কি করেছে, অনেক কিছু করেছে। দেখেন কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের মধ্যে আপনি যে প্রশান্তি পাবেন এটা তো পরীক্ষিত। সুন্দর একটা তেলাওয়াত আপনি শুনতে থাকেন, কি যে ভালো লাগে, আর যদি অর্থ বুঝেন তাহলে আরও অসাধারণ লাগে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর যিকিরের মধ্যে সবচেয়ে উত্তম যিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত, নিজে করা বা আরেকজনের তেলাওয়াত শোনা। এর মধ্য দিয়ে মানুষের অন্তর প্রশান্ত হয়, মানুষের অন্তর প্রশান্ত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। মুসলিম চরম প্রশান্তি লাভ করে যখন তার ঈমান ইনক্রিজ করতে থাকে, তার দেহ, মন, শোণিত সব কিছু একটা অপার জান্নাতি আনন্দে উদ্বেলিত হয়। আপনি দেখেন না কোরআন তেলাওয়াত, ছোট বাচ্চাকে যখন কোরআন তেলাওয়াত মৃদু লয়ে দেবেন সে ঘুমিয়ে পড়বে। এভাবে সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বিশুদ্ধ হাদিসে এসছে, যখনই কোনো অস্থির হওয়ার মতো, টেনশন করার মতো কোনো ইস্যু আসতো তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। তিনি বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন আরিহনা বিহা ইয়া বেলাল, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল আমাদেরকে প্রশান্ত করো। আজকে আমাদের কয়জন সালাতে রেগুলার বলেন তো? সালাত দিয়ে আপনি প্রশান্ত হবেন কি করে? সালাত তো আপনার চর্চায়ও নাই, বিশ্বাসেও নাই। সালাত তরক করা যে কুফরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফতোয়া দিয়েছেন, ভার্ডিক্ট দিয়েছেন, সেটাও তো অনেকের জানা নেই। বিপর্যয়টা কোন দিক থেকে এসছে জানেন? মূল বিপর্যয়টা এসছে জাহালাত থেকে, ইগনোরেন্স থেকে। আমরা এলেমটাই ধারণ করছি না, জানি না। আপনার রুহের কেদা কোত্থেকে আসবে? আপনি কি ঠিকমতো সালাত পড়েন? আপনি কি রমাদানের সিয়ামগুলো রাখেন? আপনি কি হজ ফরজ হওয়ার পরবর্তী বছরেই হজ করেন?
আপনি কি সক্ষম হলে মাঝে মাঝে ভালো কাজগুলো করেন? কারণ ইসলামের ভালো কাজগুলো দুরকম। একটা হলো আল্লাহর হকের সাথে রিলেটেড, সেগুলো ফরজের পাশাপাশি নফল করা, নফল সালাত, রাতের তাহাজ্জুদ, সালাতুদ দোহা, এরকম আরও অন্যান্য সালাতগুলো পড়া। আর পাশাপাশি নফল সিয়াম, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম, আশুরার সিয়াম, যারা নন হাজি তাদের জন্য আরাফার সিয়াম। অসংখ্য সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা কেন? যাতে আমাদের রুহানিয়াত, আমাদের আত্মিক প্রশান্তি, আত্মার প্রবৃদ্ধি এবং আত্মার উন্নয়ন যাতে প্রতিষ্ঠিত হয়। আত্মার উন্নয়নের কাজগুলো তো আমরা ছেড়ে দিয়েছি, আমরা এটাকে নিছক ধর্মীয় কাজ মনে করছি। সালাত মানুষের সব কিছু সার্বিক উন্নয়নে সহযোগিতা করে। সালাত মানুষকে একদিকে প্রশান্তি যেমন দেয়, অন্যদিকে তাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, অন্যদিকে তাকে অন্যায় এবং অশ্লীলতা থেকে বিরত রাখে। এটা তো কোরআনের বক্তব্য, তাই না? তাহলে সালাতের যে আত্মিক প্রভাব, আত্মাকে পরিশুদ্ধ করার যে চমৎকার আয়োজন এবং প্রোগ্রাম সালাতের মাধ্যমে অর্জিত হয়, সেটা তো আমাদের শিক্ষার মধ্যে নাই। আজকে আমরা সফট স্কিল পড়াই, সফট স্কিলের কোর্স করাই, কিন্তু দেখেন সেখানে সালাতের কথা আছে কিনা আমার জানা নেই। সেকুলার অ্যাপ্রোচের মধ্যে রুহের খাদ্যের কোনো যোগান নাই। অতএব আধুনিক সমাজে আপনি যতই কোয়ান্টাম মেথড করেন, সিলভার মেথড করেন, গোল্ডেন মেথড করেন, কিংবা আধুনিক যে কোনো মেথডই অ্যাপ্লাই করেন, জীবনের কিন্তু শান্তি আসবে না। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত। একজন সিম্পল মানুষ যিনি করে ঘরে থাকেন আর আল্লাহর দেওয়া রুহের গেদাগুলো তিনি নিয়ে থাকেন, ইবাদতটাকে চমৎকারভাবে পালন করেন, দুনিয়াতে তার চেয়ে সুখী মানুষ পাবেন না। আপনার আমার কাছে কোটি টাকা হয়তো সুখের অবলম্বন, একটা মার্সিডিজ গাড়ি হয়তো আমাদের সুখটাকে আরও উচ্চকিত করে, কিন্তু মনে রাখবেন সজ্জন আল্লাহর ভালো বান্দাদের কাছে এগুলো বলা মুসিবত। দুনিয়াদারি আমাদের উপর চাপ সৃষ্টি করে, আল্লাহ থেকে ডিটাচ করে দেয়, আল্লাহর নৈকট্যের পথে বাধা সৃষ্টি করে। ফলে রুহানিয়াত বা আত্মিক উন্নয়ন যেটাকে আমরা বলি, সেটা আর অর্জিত হয় না। আজকে কেন দুর্ভিক্ষ লেগে গেছে নৈতিকতার? কেন আজকে সত্যবাদী সৎ মানুষের আকাল পড়েছে? এই কারণে যিনি সালাতে পড়েন না, আপনি কিভাবে এক্সপেক্ট করতে পারেন তিনি সৎ থাকবেন? যিনি আল্লাহর সাথে সৎ নন, তিনি আল্লাহর বান্দাদের সাথে কিভাবে সৎ হবেন বলেন তো? তাই না? এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আমাদেরকে। রুহানিয়াত বৃদ্ধির জন্য এবং আত্মিক উন্নয়নের জন্য ইসলাম আরও অনেকগুলো কাজ আমাদেরকে দিয়েছে। সেগুলো আমি জানি না আমরা পালন করি কি না, কিন্তু পালন না করলে রুহানিয়াত উন্নত হবে না। প্রত্যেকটা জায়গায় দেখেন আল্লাহকে স্মরণের একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আপনি বিসমিল্লাহ বলবেন, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাবেন বিসমিল্লাহ বলে, শেষ করবেন আলহামদুলিল্লাহ বলে। শেষে বিসমিল্লাহ না, কি আলহামদুলিল্লাহ। কারণ অলরেডি আপনি আল্লাহর বিশাল নেয়ামত খেয়ে নিজেকে পরিপুষ্ট করেছেন। সে আল্লাহর প্রতি আপনার একটা লয়ালিটি আছে, দায়বদ্ধতা আছে, আল্লাহ সে শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। আপনি দেখেন না, যিনি আপনার প্রতি এহসান করছেন আপনার আশেপাশের মানুষ, দেখবেন যে আপনার মন সবসময় ব্যাকুল থাকে কখন তাকে বলবেন থ্যাংক ইউ, শুকরান লাকা ইয়া আখি, ভাই আপনাকে ধন্যবাদ, আমার বিপদে আপনি দাঁড়িয়েছেন, আমার চিকিৎসায় আপনি হেল্প করেছেন, তাই না? ব্যাকুল হয়ে থাকে মনটা, কিন্তু আল্লাহর জন্য ব্যাকুল হয় না কেন? আপনার পাশের প্রতিবেশী, আপনার কোনো কলিগ, আপনার কোনো আত্মীয়, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী যদি আপনার কোনো উপকার করে থাকে, তার থেকে বিলিয়ন টাইমস বেটার উপকার কি আল্লাহ করেন নাই? সে কথা কেন ভুলে যাচ্ছেন? তাহলে কিভাবে আপনার আত্মার উন্নয়ন হবে? আপনি আপনার স্রষ্টার কৃতিত্ব দিচ্ছেন না, স্রষ্টার কাছে যে আপনার দায়বদ্ধতা আছে সেটাকে আপনি ইগনোর করছেন, ভুলে যাচ্ছেন। এভাবে তো আত্মার উন্নয়ন হয় না। আল্লাহ তো আপনার কাছে বেশি কিছু চান নাই, আল্লাহ তার নিজের বেনিফিটের জন্য কিছু চেয়েছেন আমাদের কাছে, বলেন তো? এই যে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই শুধু আমি সৃষ্টি করেছি, এটা কার বেনিফিটের জন্য বলেন তো? আমাদের নিজেদের।
আমাদের নিজের আত্মার উন্নয়ন, আমাদের চারিত্রিক উন্নয়ন, আমাদের নৈতিক উন্নয়নের জন্যে। ইবাদত মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে। আসলে সত্যিকার ইবাদত গুজার মানুষ, যারা আত্মাকে সব দিক থেকে উন্নত করতে পেরেছে, তারাই তো শ্রেষ্ঠ জাতি হবে। আমরা যখন কোরআন পড়ি আমরা মনে করছি আমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই উত্তম জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। এ কি আমাদের সেই সব লোক যারা সালাত পড়ে না? এরা কি আমাদের সেই সব লোক যারা সিয়াম রাখে না? এরা কি আমাদের সেই সব লোক যারা ঘুষ খায়? এরা কি আমাদের সেই সব লোক যারা কণ্ঠ, সুদ, অশ্লীলতা, চুরি, চামারি, দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়েছে? এই অ্যাড্রেস, এই সম্বোধন কি তাদের জন্যে? এই সম্বোধন মূলত সেই সকল মুসলিমের জন্যে যারা তাদের রুহের উন্নয়ন ঘটাতে পেরেছে রেগুলার পাংচুয়াল মুসলিম হওয়ার মধ্য দিয়ে, রিয়াল এবং সত্যবাদী মুসলিম হওয়ার মধ্য দিয়ে, যারা আল্লাহর প্রতি তাদের দায়বদ্ধতাকে স্বীকার করে এবং আল্লাহর নির্দেশকে সঠিকভাবে মেনে চলে। তাদের পক্ষেই সম্ভব শ্রেষ্ঠ জাতি হওয়া। যারা আল্লাহকে ফাঁকি দেয়, যারা ইসলামী কাজগুলোকে ইগনোর করে, যারা অসততার মধ্যে আছে, তারা কি করে শ্রেষ্ঠ হয় বলেন তো? শ্রেষ্ঠত্বের কোনো আলামত নেই, অথচ আমরা আত্মতৃপ্তি লাভ করছি। আমাদের মুসলিমদেরকে বলেছে, কারণ আমি নিজেকেও মুসলিমের একজন গর্বিত সদস্য মনে করি। কিন্তু যদি তাই মনে করি, তাহলে আমাদের আত্মার খোরাকের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই জগৎটা অস্থায়ী আমার জন্য। জগৎটা হয়তো লং টাইম লাস্টিং করবে, বাট কোরআন বলছে একটা সময় এই বাহ্যিক জগৎগুলো ধ্বংস হয়ে যাবে। বলেনি? কিয়ামতের সাথে সাথে দুনিয়ার এই বাহ্যিক জগৎ যেগুলো আমরা দেখছি, এই দুনিয়ার বাইরের আসমান জমিন যেগুলো, আল্লাহ তাআলাই বলেছেন আল্লাহ যা চান, দেখেন আল্লাহ যা চান সেটা ছাড়া বাকিগুলো ধ্বংস হয়ে যাবে। এটা কোরআনের বক্তব্য। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ চাইলে কিছু জিনিস তিনি এক্সেপশনাল করে রাখবেন, বাকি জিনিসগুলো তিনি ধ্বংস করে দেবেন। তাহলে এই ধ্বংসযোগ্য জীবনের জন্যে আমরা এত ব্যস্ত কেন? আর জীবনটা আমাদের খুবই ছোট। 100 বছরের বেশি বাঁচেন আমাদের চোখে দেখা হয়তো কোটি মানুষের মধ্যে 2-1 জন, তাই না? প্রায় সবাই ছোট্ট একটা বয়স। আমরা যখন চাকরিতে ঢুকি তখন আমরা তরুণ, 25, 26, 27 হয়ে যায়। এরপরে 60 বছরের সময় চাকরি করে আবার রিটায়ারমেন্টে চলে আসেন। কত ছোট্ট জীবন, অথচ এই জীবনের জন্য আপনার সমস্ত প্ল্যান প্রোগ্রাম, আখিরাতের জন্যে, আমার দুনিয়ার এই জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নাই বলেই পৃথিবীতে এত কঠিন সিচুয়েশনগুলো তৈরি হয়। সবাই লোভী, সবাই দুনিয়ার ক্ষমতা চায়, সবাই দুনিয়ার টাকা পয়সা চায়, আরেকজনকে ঠকিয়ে নিজে বড়লোক হতে চায় এবং অন্যায় অত্যাচার অবিচার করে তারা নিজেদের আনন্দ উল্লাস করতে চায়। এমনকি অনেক মানুষ তারা যে ধর্ষণ করছে সেখানেও দেখেন দুনিয়ার এই ভোগ বিলাসের প্রতি তাদের লিপ্সা। এসব কিছু আমাদেরকে মানুষ থেকে অমানুষের জায়গায় নিয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হচ্ছে পশুর মতো, বরং তারা তার চাইতে অধম। পশু এত ঘুষ খায় না, পশু এত দুর্নীতি করে না, ও বড় জোর আরেকটা পশুকে খেয়ে ফেলে, এর বেশি কিছু করে না। মানুষ যা করে এটা অকল্পনীয়। মানুষ যে অন্যায় করে এটা মনে হয় আল্লাহর আর কোনো সৃষ্টি করে না। ফলে আল্লাহ তাআলা তাকে কোথাও কোথাও পশুর চাইতে অধম বলেছেন। এদের রুহানিয়াত নাই, এরা তাদের রুহের অস্তিত্বকে স্বীকার করে না। রুহের উন্নতি প্রয়োজন, এদের জীবন দর্শনের মধ্যে সেটা নেই। কিন্তু আপনারাই বলুন, আমাদের রুহের উন্নয়ন কি প্রয়োজন নেই? রুহের উন্নয়ন ছাড়া আমরা কি আসলে ভালো মুসলিম হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই প্রিয় ভাইরা, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্যই আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে প্রায় প্রতি রাতে তিনি তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ তাআলা তাকে শুধু নবুয়ত দিয়ে শ্রেষ্ঠ করেননি, তার জীবনের লাইফস্টাইলটা দেখেন, সবচেয়ে শ্রেষ্ঠ লাইফস্টাইল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাত্রে জেগে নামাজ পড়ার দরকার আছে, একটা সার্টিফিকেট তো পেয়েই গেছেন তিনি বলেছিলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? কারণ আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে আত্মিক শান্তি। আমি যদি আমার প্রভুর বিরুদ্ধে যাই, আমি যদি আমার প্রভুর স্বীকৃতি না দেই, আপনার আত্মা শান্তি পাবে না। নিজেকে গাদ্দার মনে হবে, নিজেকে আল্লাহ দ্রোহী মনে হবে। সবার সামনে যদি সেটা লুকানো, কিন্তু রাতের গভীরে যখন আপনি একাকী অবস্থান করেন, তখন আপনার মনে হবে তুমি তো মোনাফেক। নিজেকেই নিজের মনে হবে মোনাফেক। সেটা হয়তো অনেকেই সেটা মানুষের সামনে প্রকাশ করে না, কিন্তু সে জানে সে মোনাফেক, সে জানে সে দুর্নীতিবাজ। মানুষের সামনে সে একটা হিসাব দেয়, বলে না আমি সব ঠিক আছি। অতএব আত্মার উন্নয়ন ছাড়া আসলে কোনো কিছুই ঠিক নেই। আমরা দেখি সাহাবায়ে কেরামও তারা অনেক বেশি কোরআন পড়তেন। রমাদান আসলে এত কোরআন পড়া দরকার কি, তাই না? তারা রাত জেগে কোরআন পড়তেন, তারা রাত জেগে সালাত পড়তেন। কেন? আত্মার উন্নয়নের জন্য। আর সেটা আমরা দেখেছি তাদের লাইফ স্টাইলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবাদের লাইফ স্টাইলটা যদি একটু খুঁটিয়ে দেখেন, শ্রেষ্ঠ মানুষের সকল বৈশিষ্ট্য আপনি তাদের মধ্যে পাবেন। আত্মার উন্নয়নে তাদের কি ভূমিকা ছিল সেটাও একটু এক্সপ্লোর করে দেখবেন। তারা আমাদের মতো ফাঁকিবাজ মুসলিম ছিলেন না। সুযোগ পেলে সালাতবাদ, আমলবাদ, এইভাবে কোনো শ্রেষ্ঠ মানুষ গড়ে ওঠে না। প্রিয় ভাইয়েরা, এখানে দেখেন ইসলাম আমাদেরকে এক্সট্রিম কোনো কিছুর দিকে ঠেলে দেয়নি। এটা বলেনি যে তুমি আত্মার উন্নয়ন করে দেহকে ইগনোর করো, বলেছে? বলেনি। আপনি পেট ভরে খেলে ইসলামকে আপত্তি করবে? আপনি আপনার কামনা বাসনা মেটানোর জন্য যদি বিবাহ করেন, ইসলামকে আপত্তি করবে? আপনি যদি এবং আপনার স্ত্রী যদি সন্তান পরিগ্রহণ করে, ইসলামের কোনো আপত্তি আছে? আপনি বৈধভাবে যদি 1000 কোটি টাকার মালিক হন, ইসলাম কি কোনো আপত্তি করবে? এই জায়গায় হচ্ছে ইসলামের ব্যালেন্স। আমরা দেখি যে আধুনিক যে সকল মতবাদগুলো আছে, তারা রূহের এই গেদাকে অস্বীকার করেছে, তারা ইবাদতগুলোকে অস্বীকার করেছে, এগুলোকে শুধু ধর্মীয় কিছু কর্মকাণ্ড বলে অস্বীকার করেছে। ফলে মানুষের জীবনটা ফাঁকা হয়ে গেছে। সে আজকে এরকম, কালকে এরকম, খুব দ্রুত সে সব কিছু পাল্টায়, কিন্তু শান্তির খোঁজে, কিন্তু শান্তি সে কোথাও পায় না, পাবেও না। একজন ভালো মুসলিম, একজন সাদাসিধে আটপৌড়ে মানুষ যিনি আল্লাহওয়ালা, দেখেন ওয়াল্লাহি সে পৃথিবীর সুখী মানুষ। আপনি তার কাছে যে জিজ্ঞেস করেন, সে বলবে আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট বিং ইন দিস ওয়ার্ল্ড। এটা সে দাবি করছে তা না, আসলেই আসলেই শান্তি তো মনে, ঠিক না? শান্তি তো মনে। আপনি যখন ভাববেন, বিলিভ করবেন যে আমি সুখী, আসলে তখনই আপনি সুখী। আপনার 1000 কোটি টাকা থাকার পরেও আপনি যখন ফোন দিয়ে আঁটেন কিভাবে অন্যের সম্পত্তি দখল করবেন, কিভাবে অন্যকে ঠকাবেন, আপনি কিন্তু সুখী নন। আপনি নিজের উপর অযাচিত অন্যায় চাপ নিচ্ছেন, এবং এই চাপের কারণে আপনি কখনোই সুখী হতে পারবেন না। দ্বিতীয় বিষয়টা আসি আমরা আকল, বুদ্ধি। ইসলাম বোধ করি যতটা বুদ্ধির পরিচর্যা করেছে আর কেউ সেটা করেনি। ইসলাম বহু জায়গায় বলেছে লিকাউমি ইয়াকিলুন, যারা আকলমন্দ, বিবেকবান, বুদ্ধিমান মানুষ, তাদের জন্য ইসলাম হলো নিদর্শন, রিলিজিয়ন ইত্যাদি নানাভাবে বলেছেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা আল হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে চক্ষুষ্মান লোকেরা, এই চক্ষু হচ্ছে অন্তর্চক্ষু, বুদ্ধির চক্ষু। হে চক্ষুষ্মান লোকেরা, তোমরা ইবরাত হাসিল করো, তোমরা লেসন নাও, শিক্ষা গ্রহণ করো। কিছু মুখস্থ বলির নাম শিক্ষা না, অবজারভেশন থেকে আমরা যে শিক্ষাটা নিচ্ছি, এখানে সে কথা বলা হয়েছে। তাদেরকে অতীত জাতির বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তিগুলো এসেছিল সেগুলো বর্ণনা করা হয়েছে, এবং বলা হয়েছে এ থেকে তোমরা শিক্ষা নাও। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, অতীতের বাস্তব কাহিনীগুলো বর্ণনা করুন তাদের কাছে, মানুষদের কাছে, যেন তারা এটা নিয়ে চিন্তা গবেষণা করে। এটা আকলের কাজ,
চিন্তা গবেষণা এটা আকলের কাজ, এটা আকলের কাজ। ইসলাম আকলকে চূড়ান্ত গুরুত্ব দিয়েছে। আকলকে ইসলাম পরিচর্যার কথা বলেছে, চমৎকার চমৎকার সব বচন, এত ইমপ্রেসিভ কথাবার্তা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে দেখে না যে কিভাবে, কি বিস্ময়কর ভাবে এই উটকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে দেখে না যে কিভাবে এটাকে উঁচু করা হয়েছে। অন্য আয়াতে এসেছে বেগায়রে আমাদিন তারাওনা, কোনো স্তম্ভ ছাড়াই, কোন স্তম্ভ ছাড়াই আল্লাহ তাআলা আকাশকে উঁচু করেছেন। আকাশও একটা সৃষ্টি। আপনি হয়তো বলবেন মহাশূন্য, এখানে আর অনেক ডিসকাশন আছে, যাই হোক। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আর পাহাড়গুলোর দিকে, পর্বতমালার দিকে যে কিভাবে এগুলোকে গেড়ে দেওয়া হয়েছে। পর্বতমালা কিন্তু একটা কিলকের মতো, আপনি যদি পর্বতমালা উঠিয়ে ফেলেন তাহলে একটা ইকোলজিক্যাল বিপর্যয় দেখা দেয়। আমাদের বাংলাদেশেও আপনারা জানেন, পাহাড় কেটে ফেলার কারণে অনেক সময় পাহাড় থেকে ধস নামে এবং একটা ইকোলজিক্যাল বিপর্যয় তৈরি হয়, অনেক মানুষ মারা গিয়েছে আমরা জানি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং এই জমিনের দিকে তারা তাকিয়ে দেখে না যে কিভাবে এটাকে সম্প্রসারিত করা হয়েছে, বিছিয়ে দেওয়া হয়েছে। এভাবে আল্লাহ তাআলা বলেন তো কাকে অ্যাড্রেস করছেন? আল্লাহ আমাদের আকলকে অ্যাড্রেস করছেন, কারণ আকল না থাকলে এগুলো উপলব্ধি করার কোনো সুযোগ নেই। এভাবে ইসলাম বারবার আমাদেরকে আকলকে কাজে লাগানোর কথা বলেছে। আকল আল্লাহর সৃষ্টির মধ্যে একটা বিস্ময়কর সৃষ্টি, যা তিনি মানুষকে দিয়েছেন, অন্য প্রাণীকে দেন নাই। অন্য প্রাণীকে বুঝের ক্ষমতা দিয়েছেন, কিন্তু আকল দিয়েছেন শুধু মানুষকে। আকলকে বলা হয় আল আকলু মানাত আত তাকলিফ। এই যে অনেক কিছু ফরজ ওয়াজিব করেছেন, এটা আকলের কারণে। যে ব্যক্তির আকল সলব হয়ে যায়, আকল চলে যায় নানা কারণে, হয়তো সে পাগল হয়ে গেল, অথবা বেহুশ হয়ে গেল, অথবা তার মেমোরি নষ্ট হয়ে গেল, স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে যেটা হয়, তখন তার উপর আর কোনো ফরজ ওয়াজিব কার্যকর থাকে না। তাহলে বালেগ হওয়ার পরে আকলটা যদি ঠিক থাকে, তখন আপনার উপর ফরজ ওয়াজিবের যে আল আহকাম শারঈয়া, শারঈ যে বিধান, সেটা কার্যকর হবে, অন্যথায় হবে না। ফলে আকলকে ইসলাম গুরুত্ব দিয়েছে যেন আকলকে আমরা প্রোটেক্ট করি। আমাদের যে 5টা এসেনশিয়ালস আছে, এটাকে বলা হয় আরবিতে আদ-দারুরিয়াতুল খামস। মাকাসিদে শরিয়ার আলোকে আমাদের ওলামা ইকরাম সে বহু আগ থেকে আলোচনা করেছেন। 5টা এসেনশিয়ালস, তার মধ্যে আকলের হেফাজত হলো 3 নম্বরে। একটা হলো দ্বীনের হেফাজত, আরেকটা হলো জানের হেফাজত, আরেকটা হলো আকলের হেফাজত, আরেকটা হলো সম্পদের হেফাজত, আরেকটা হলো বংশধারা এবং হিউম্যান ডিগনিটির হেফাজত। তাহলে আকলের হেফাজতটা আপনি কিভাবে করবেন? আকলকে শুদ্ধ রাখবেন, সেলিম রাখবেন, যে কোনো অনইসলামিক ধ্যান ধারণা থেকে এটাকে মুক্ত রাখবেন, অশ্লীল ধ্যান ধারণা থেকে এটাকে যেমন মুক্ত রাখবেন, এটাকে ইন্টেলেকচুয়ালি করতে হবে আপনাকে। অশ্লীল ধ্যান ধারণা যেন কোনো মতে ঢুকে পড়তে না পারে, আপনি একটা প্রোটেকশন, একটা শিল্ড ব্যবহার করবেন। আর পাশাপাশি অশ্লীলতাও যেন ঢুকতে না পারে, এই জন্য আপনি অশ্লীল নাটক দেখা, সিনেমা, অশ্লীল কনসার্টে যাওয়া, এসব কিছু থেকে নিজেকে মুক্ত রাখবেন। আর আকলটা যেন নষ্ট না হয়ে যায়, সেজন্য মদ পান, তারপরে আরও যে সমস্ত ড্রাগস আছে যেগুলো সেবন করলে আকল ক্ষতিগ্রস্ত হয়, যেমন হিরোইন, ইয়াবা, এরকম যে সমস্ত মাদকগুলো আছে, এগুলো থেকে আকলকে প্রোটেক্ট করার কথা ইসলাম বলেছে। সকল ধরনের মাদককে কি হারাম করা হয়নি? ইসলামে কোনো মাদক সেবনকেই জায়েজ করা হয়নি। ইট ইজ ফর দ্য প্রোটেকশন অফ হিউম্যান ইন্টেলেক্ট। তাহলে আকলকে আপনার সব দিক থেকেই প্রোটেকশনটা দিতে হবে। আপনি যদি এমন কিছু পড়েন, জানেন, এমন কোনো গ্রুপের সাথে যোগ দেন যেখানে ইসলাম বিরোধী হয়ে যাবে আপনার আকলটা, এই যে মাইন্ড সেটিংটা আমরা বলছি, ইট ইজ রিলেটেড টু ইউর আকল, সেটা কিন্তু আপনার জন্য বিপর্যয় নিয়ে আসবে। আজকে মুসলিমদের বিপর্যয় এখান থেকে সৃষ্টি হয়েছে যখন তারা ওরিয়েন্টালিস্টদের ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত হয়েছে, কিংবা অনইসলামিক চিন্তাধারাগুলো তারা আমদানি করেছে, ইম্পোর্ট করেছে ফ্রম আউটসাইড অফ ইসলামিক সোসাইটি,
এবং নন মুসলিম কান্ট্রিজ, নন মুসলিম কৃষ্টি এবং কালচার থেকে, তখনই কিন্তু বিপর্যয় দেখা দিয়েছে আমাদের মুসলিম আকলে। মুসলিম আকল, আল আকলুল মুসলিম এটাকে বলা হয়। মুসলিম ইন্টেলেক্টের মধ্যে একটা ডিস্টরশন এবং একটা ধ্বংস, একটা বিচ্যুতি, একটা মিসগাইডেন্স, মিসলিডিং দেখা দিয়েছে। ইসলাম আকলকে এসব কিছু থেকে প্রোটেক্ট করতে বলেছে, বারবার বলেছে মানুষ যেন আকলকে কাজে লাগিয়ে তারা যেন এই বিষয়গুলো প্রোটেক্ট করে। এখানে দেখেন দুটো জিনিস ইসলাম এখানে আমাদেরকে বলেছে। দুটো মূলনীতি বলছে, আপনি যখন কোনো কিছু নিয়ে ভাববেন আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিডাক্ট করে ফেলতে হবে, রিমুভ করে ফেলতে হবে। সম্পূর্ণ স্বাধীনভাবে হক এবং অন্যান্য বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন তাহলে আপনার ফিতরাত এবং আপনার ন্যাচারাল আকল এবং ইন্টেলেক্ট আপনাকে হকের দিকে নিয়ে যাবে। এটা যে কোনো ক্ষেত্রে, এটা শুধু ইসলাম না। আপনি মেডিকেল ডক্টর, তাহলে নিউট্রালি একটা সায়েন্টিফিক রিসার্চ আপনি কন্ডাক্ট করেন, আপনি কি সঠিকটাই বুঝবেন না ভুলটাই বুঝবেন বলেন? আর যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দ্বারা আগে আক্রান্ত থাকেন তাহলে ওই তালগাছটা আমার এই টাইপের একটা জাজমেন্ট আসবে, যেটা আমাকে কখনোই সঠিক হকের মধ্যে নেবে না। এই জন্য ইসলাম আকলকে কাজে লাগাতে বলেছে যে এতকাল আমরা যে আমলগুলো করছি, কিংবা আমরা যে কবরে বিভিন্ন দরগায় যে আমলগুলো দেখছি, অনেকের হয়তো বলবেন ইট ইজ মাই ট্র্যাডিশন, আমার বাবা আমার দাদা সবাইকে দেখেছি ট্র্যাডিশনের মধ্যে থাকতে। এখন কি করণীয়? আপনি যদি বলেন যে এই ট্র্যাডিশনটাকে মাথায় রেখে আমি ভাবতে চাই, ওটাকে ঠিক রেখে আমি ইসলামকে পালন করব, তাহলে কি আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন? নো, আপনাকে আগের সমস্ত ফ্রি কোশ্চেন থেকে, ফ্রি কনসেপ্ট থেকে মুক্ত হয়ে আপনাকে রিয়াল হকটাকে এক্সপ্লোর করতে হবে, যেমনটি করেছিলেন সাহাবাই কেরাম। প্রত্যেক সাহাবাই কেরাম তাদের আগের যে মূর্তি পূজা বা অন্যান্য ধ্যান ধারণা সবগুলোকে ত্যাগ করেছিলেন কিনা? করে সম্পূর্ণ মাথা মগজকে স্বাধীন করেছেন, তারপর তারা হকের মধ্যে এসেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে অনুমান ভিত্তিক চিন্তাভাবনা বাদ দিতে হবে। ইত্তেবাউয-যন, কোরআন এটাকে খুব ক্রিটিসাইজ করেছে। ইত্তেবাউয-যন, যারা ভুল পথে থাকে তারা সবসময় অনুমান ভিত্তিক কাজ করে। অনুমান, জ্ঞান তাদের কাছে নাই। ইসলাম বলেছে জ্ঞানের অনুসারী হতে, অনুমানের নয়। আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যেটার উপর এখন স্টিফ হয়ে আছেন এটা কি অনুমান নাকি এটা নলেজ। আমাদের এখানে একটা বিপর্যয়ের কথা বলি। আমাদের মুসলিম সোসাইটিতে আমাদের অনেক মানুষ জানেই না যে কোনটা নলেজ, মনে করে আমি যেটা ভাবছি সেটাই নলেজ। নলেজের তো কিছু ক্রাইটেরিয়া থাকে, তাই না? নলেজের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, ফিচার থাকে। যদি নলেজের মধ্যে সেই ফিচার, সেই ক্যারেক্টারিস্টিক্স আপনি না পান তাহলে কীভাবে নলেজ হবে? আমি বললাম যে এই জায়গায় একটা ভয়ঙ্কর কিছু একটা আছে, আপনি বললেন যে দেখান কি আছে, কোনো আলামত আছে? আমি বললাম না, কোনো আলামত নাই, এটা আমার মনে হয়। এটা কি নলেজ বলেন তো? আপনি বললেন এটা ইবাদত, একটা নির্দিষ্ট কাজকে বললেন এটা ইবাদত। আমি বললাম তাহলে ঠিক আছে, ভালো। ইবাদতের জন্য মূলনীতি হচ্ছে কোরআন বা হাদিসের কোনো দলিল থাকতে হবে, কারণ আপনি তো আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত নন, ওহী কি নাজিল হয় এখনকার উপর? তাহলে আপনি কিভাবে জানলেন যে এটা ইবাদত? সেটা একটু জানান। বলছে না, এটা আমরা পালন করে আসতেছি, বাপদাদা পালন করে এসছে, এই জন্য এটা ইবাদত। দিস ইজ নট নলেজ, দিস ইজ নট নলেজ। নলেজ হলো which is in the Quran and the Sunnah and according to the explanation of the real authentic ulama, scholars. একটা জাহিল মানুষ একটা ব্যাখ্যা করলে সেটা গ্রহণযোগ্য হবে না। একজন রিয়াল স্কলার যদি আমাদের কাছে কথা তুলে ধরেন সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। ঠিক একজন হাতুড়ে ডাক্তারের প্রেসক্রিপশন ইজ নট ভ্যালিড, অ্যাট দ্য সেম টাইম একজন রিয়াল ডক্টর, ফিজিশিয়ান, তিনি যদি আমাদেরকে প্রেসক্রাইব করেন আমরা সেটাতে বিশ্বাস করতে আমাদের কোনো আপত্তি নেই। বুঝতে পেরেছেন তো? এটা ব্যাপারটা এমন। আরেকটা জিনিস একটু সংক্ষেপে বলি, সময়ও শেষ, আজকে হয়তো লম্বা কথা আর বলা যাবে না। আকল আর এলেমের কথা আমরা বলেছি, আমরা শুরুতে এলেমের কথা বারবার বলেছি, তাই না? তারপর রুহের কথা বললাম, তারপর আকলের কথা বললাম। আকলকে বললাম যে সর্বোচ্চ গুরুত্ব দিতে, কারণ ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কিন্তু এখানে একটা জায়গায় প্রায়োরিটি ম্যানেজমেন্টে আমাদেরকে ব্যালেন্স রক্ষা করতে হবে। যদি আমরা দেখি
এলেম এক কথা বলছে আর আমার আকল আরেক কথা বলছে, কোনটাকে মানবো আমরা? এলেম না আকলকে প্রাধান্য দেব এখানে? এলেম। জাস্ট এই রুলসটা মেনে চলবেন, এলেম। বিকজ আপনি তো আল্লাহর সমপর্যায়ে যাননি, যাওয়া সম্ভব? স্রষ্টা, খালেক, মালিক হচ্ছেন কে? আল্লাহ। তার সমকক্ষ কেউ হতে পারে না। অতএব আল্লাহর কাছ থেকে যে এলেমটা এসেছে, পৃথিবীর সকল মানব গোষ্ঠী, 800 কোটি মানুষ মিলেও তাদের আকলটা আল্লাহর জ্ঞানের সমকক্ষ হতে পারে না। জাস্ট কিপ ইন ইউর মাইন্ড, এইটাই, এই ইনফরমেশনটা আপনার মাথায় রাখুন, তাহলে আপনি আর পথ হারাবেন না। যখন আকল আর এলেমের মধ্যে সংঘর্ষ, কনফ্লিক্ট দেখা দেবে, তখন এলেমটাকে আমরা আগে রাখবো, আকলটাকে সরিয়ে রাখবো, এবং আকলটাকে বাধ্য করব টু ফলো দ্য এলম, টু ফলো দ্য এলম। সর্বশেষ কথাটা খুব সংক্ষেপে শেষ করি। তৃতীয় হচ্ছে আমাদের দেহ, আমাদের দেহ। ইসলাম কিন্তু দেহের অধিকারকে ইসলাম সার্টিফাই করেছে, বিবাহ শাদী জায়েজ করেছে। দেহ খেতে চায়, খাওয়ার জন্য টাকা লাগে, টাকা কামাই করেন, পরিশ্রম করেন। তারপরে পৃথিবীর অধিকাংশ জিনিসই খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের জন্য সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। শুধুমাত্র যেমন সূরা আল আনআম সহ কিছু সূরার আয়াতে এসছে যে আল্লাহ অল্প কিছু জিনিস হারাম করে দিয়েছেন, না বাকি সব হালাল। এই জন্য একটা কায়দা বলা হয় আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, যে কোনো জিনিসের মধ্যে বেসিক প্রিন্সিপাল হচ্ছে ইট ইজ পারমিটেড, ইট ইজ হালাল, অ্যাকসেপ্ট দোজ থিংস হুইচ আর প্রহিবিটেড বাই দ্য কোরআন অর সুন্নাহ। কোরআন সুন্নাহ যেটাকে হারাম বলেছে, এটা ছাড়া সব কিছু হালাল। তাহলে আল্লাহ তাআলা মানুষের দেহের সমস্ত মাতালেব, সমস্ত চাহিদা কিন্তু পূরণের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এই ব্যবস্থাপনাকে লঙ্ঘন করে অতিরিক্ত কিছু করা যাবে না। যা হালাল করে দিয়েছেন, আপনার লোভ হচ্ছে এখন হারামের দিকে, এটা হবে না। আপনার স্ত্রী আছে, আপনার লোভ হচ্ছে অন্য নারীর দিকে, নো, ইট ইজ নট অ্যালাউড। একজন নারীর স্বামী আছে, তার অন্য পুরুষের প্রতি দৃষ্টি গেল, নো, নট অ্যালাউড। আপনার যথেষ্ট টাকা আছে, কিন্তু আপনার লোভ হচ্ছে না আমার 1000 কোটি টাকা চাই, সুইস ব্যাংকে রাখতে হবে, ইটস নট অ্যালাউড। ব্যাস, এই ব্যালেন্সটা যদি আমরা করতে পারি তাহলে জীবনটা সুখী হবে। একটা জিনিস মনে রাখবেন, এই যে রূহ, আকল এবং জিসমের ব্যালেন্সের কথা যদি বলছি, কোনো সমাজের অধিকাংশ মানুষ, আমি বলবো না সবাই, কিছু লোক অপরাধ প্রবণতায় ভোগে, তাদের জন্য আইন আছে, আদালত আছে, কিন্তু অধিকাংশ মানুষের এডুকেশন সিস্টেম, কৃষ্টি, কালচার এতটাই উন্নত করতে হবে যেন তারা এই ব্যালেন্সটা রক্ষা করে। যদি সেটা করতে সমর্থ হয়, এবং যারা বিশেষ করে ব্যক্তিগতভাবে পার্সোনালি করতে পেরেছে, তারা সুখী মানুষ। চারিদিকে অসুখী সুখী মানুষ হবে। আর একটা সোসাইটিতে অধিকাংশ মানুষ যদি এভাবে নিজেদেরকে তৈরি করতে পারে, সেই সোসাইটি সুখী সোসাইটি হবে। সুখের বিভিন্ন নীতি আছে। কেউ মনে করেন পশুর মতো যা ইচ্ছা তাই করতে পারলে তো সে সুখী। সেই মিজান, সেই স্কেল কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কেউ মনে করে যে অশ্লীল জীবনযাপন করতে পারলে আমি সুখী। কেউ মনে করে যে অনেক টাকা, সেটা অবৈধ উপায়েও যদি আসে আমার কাছে, তবু আমি সুখী। এগুলো কিন্তু ইউনিভার্সালি গ্রহণযোগ্য নয়। এটা কোনো কোনো ব্যক্তির ব্যক্তিগত চয়েস হতে পারে, সেটার উপর ভিত্তি করে আসলে সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে পারে না। বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে ইউনিভার্সাল একটা সিস্টেমের উপর, এবং ইসলাম হচ্ছে সেই সিস্টেম। আসুন আমরা সেটা বোঝার চেষ্টা করি এবং নিজেদের মাইন্ডসেটটাও সেভাবে করে নেই। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই বিমুখ করবেন না। আমরা যদি তার দিকে এগিয়ে আসি, তিনি আমাদের দিকে আরও ডাবল বেগে এগিয়ে আসবেন। এটা তো সহিহ হাদিসের মধ্যে এসেছে। আমরা যদি তার কাছে হাত তুলি, তিনি আমাদের সে হাতগুলোকে, আমাদের দোয়াগুলোকে তিনি কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে একটা সুখী সুন্দর সমাজের নাগরিক হিসাবে থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون اتقوا الله عز وجل واتبعوا سنة نبيكم وكونوا عباد الله المخلصين المؤمنين المتقين نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المقربين তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষেপে দু একটি কথা শুধু বলবো। আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো বোঝা, জানা এবং আমল করার জন্য আসলে তালেবুল ইলম হতে হবে, সিকার অফ নলেজ, জ্ঞান অনুসন্ধান করতে হবে। শুধু একটা আলোচনা থেকে আপনি কিছু কনসেপ্ট পেলেন, কিন্তু ফুল জিনিসটাকে তো ভিজুয়ালাইজ করার জন্য প্রচুর পড়তে হবে। আমাদের ইসলামের যে সোর্স অফ নলেজ, কোরআন সুন্নাহ এবং তার তাফসির, শরাহ, এগুলো যেমন পড়তে হবে, রিয়াল এবং অথেন্টিক স্কলার যারা আছেন তাদেরও লেখা বইগুলো আমাদের পড়তে হবে। তাহলে ইসলামটাকে আমরা ইনটেক সেভাবেই বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এই জন্য জ্ঞানমুখী হতে হবে। আর জ্ঞান তো একদিনে সব আসে না, আপনাকে একটা লং টার্মের প্ল্যান করতে হবে। আমরা সেই জন্যে আপনাদের কাজের সহযোগিতার জন্য আমরা বেশ কিছু প্ল্যাটফর্মও তৈরি করেছি। এর মধ্যে একটি হচ্ছে, এখানে ডিআইসি আছে, আপনারা জানেন, ড্যাফোডিল ইসলামিক সেন্টার, আপনারা সেটার সাথে কানেক্টেড থাকবেন। আর এর বাইরেও আমাদের সহযোগী প্রতিষ্ঠান, এবার সুন্নাহ কনফারেন্সে যারা আমাদের সহযোগিতা ছিল তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে তাইবা একাডেমি। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, সারা বিশ্বের প্রায় বাংলা ভাষাভাষী 40-50টা দেশে যারা আছেন তারা আমাদের এখানে ছাত্র, প্রায় 13,000-এরও বেশি ছাত্র অলরেডি এতে এনরোল করেছে। এখানে ইউনিক বেশ কিছু কোর্স দেওয়া হয়েছে। একটা হলো ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, 1 বছরের 2টো সেমিস্টার, ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, তারপরে তালিমুল কোরআন লেভেল 1, লেভেল 2, এছাড়াও আরও ইসলামের আলোকে পারিবারিক জীবন, বেশ কিছু ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো কোর্স আছে। এর মধ্যে অনেকগুলো কোর্স ফ্রিও আছে। তো আমরা আপনাদের সাথে জাস্ট এটাকে একটু পরিচয় করিয়ে দিলাম যে জ্ঞানের জগতে যেখানে অথেন্টিক নলেজ পাওয়া যায় সেখানে কিন্তু আমাদের একটু বিচরণ করতে হবে। জ্ঞানের জগতে বিচরণ করলে দেখবেন জ্ঞানের আলো এসে পড়বে। যেমন আপনি একটা লাইটের আশেপাশ দিয়ে গেলেও লাইটের আলোটা পাওয়া যায়। তো আপনাদের জন্য সেই নাসিহাটা থাকলো। আসুন আমরা জ্ঞানের জগতে বিচরণ করি, ভালো মানুষদের সাথে একটা রিলেশন গড়ে তুলি। এখানের যে ডিআইসি ইসলামিক সেন্টার আছে, ড্যাফোডিল ইসলামিক সেন্টার, তার সাথেও আমরা নিজের অ্যাফিলিয়েটেড হয়ে যাই, নানাভাবে সম্পৃক্ত হই ভলেন্টিয়ার হিসাবে বা অন্যান্যভাবে। তাহলে দেখা যাবে যে এখানে পরিবেশ আরও অনেক উন্নত হয়েছে, সুন্দর হয়েছে, মানুষের মধ্যে নৈতিকতা বোধ বেড়ে গিয়েছে। এটা ইসলামের অন্যতম উদ্দেশ্য। আপনি নামাজি হলেন আর ঘুষ খেলেন, ইসলামে এরকম ব্যক্তি চায় না। ইসলাম চায় যিনি ইসলাম গ্রহণ করবেন, মুসলিম হবেন, সালাত পড়বেন, ফরজ ওয়াজিব পালন করবেন, তিনি আবার সৎ ব্যক্তিও হবেন, তিনি সমাজের একজন কল্যাণকামী হবেন, তিনি মানবতার বন্ধু হবেন, তিনি একজন সজ্জন হবেন, সৎ নাগরিক হবেন। এটা ইসলাম চায়। সেই চাওয়াটাকে আমাদের উপলব্ধি করতে হবে, সেই গোলটাকে, সেই লক্ষ্যটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আসুন আমরা সেটা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের যে ভুল বিভ্রান্তি আছে আল্লাহ যেন সেটাকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে রক্ষা করেন, ভেতরের বাহিরের সব ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ যেন রক্ষা করেন, এবং আমরা সবাই যেন সুন্দরভাবে ভালো নাগরিক হয়ে এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি, সে তৌফিক দেন। এখানে যত অন্যায় অবিচার আছে, এখানে যত ভুল বিভ্রান্তি আছে, এখানে যত অশ্লীলতা আছে, আসুন সকলে মিলে আমরা সেটাকে প্রতিহত করি। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের সবার হাজাত আল্লাহ যেন পূরণ করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতের জন্য কাজ করার তৌফিক দান করেন। জাহান্নামের যত কাজ এবং অ্যাক্টিভিটিস আছে সেগুলো